হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুম, তোমাদেরকে ভুলিয়ে রাখে। কোথা থেকে ভুলিয়ে রাখে? পরকাল হতে ভুলিয়ে রাখে। কোন জিনিস আমাদেরকে ভুলিয়ে রাখলো? এই জিনিসটাই আমাদেরকে চিহ্নিত করতে হবে। আত-তাকাসুর, সম্পদ, সম্পদের প্রাচুর্য, অট্টালিকা, সম্পদের মোহ, টাকা, গাড়ি বাড়ি, এই জিনিসগুলা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার জাগতিক সম্পদ যা আছে, এই জাগতিক সম্পদ আমাদেরকে পরকালকে ভুলিয়ে রেখেছে। শুধু সম্পদের মায়া। টাকা কামাই করতে গিয়ে মানুষ মিথ্যা বলতেছে, সুদে টাকা লাগায়, ঘুষ খায়, হারাম উপার্জন করে, মিথ্যা কথা বলে, শুধু টাকা লাগবে। অথচ প্রত্যেকটা ক্ষেত্রেই তার আখিরাত নষ্ট হয়ে যাইতেছে। ইনকাম করতে গিয়ে অনেক ভাইরা নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়তে পারে না। হুজুর ব্যস্ততা, নামাজ পড়ার সময় নাই। কিসের ব্যস্ততা? দুনিয়া কামাই করতে হবে, টাকা লাগবে, টাকা, সম্পদ লাগবে। বাড়ি আছে 4টা, আরো লাগবে 4টা, অভাব নাই। তারপরও সম্পদের মায়া কমে না, লোভ কমে না, শুধু টাকা আর টাকা, টাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও গোলামেরা শোনো, দুনিয়ার মোহ আর লোভ লালসা তোমাদেরকে আলহাকুমু, পরকাল থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতেছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কতক্ষণ রাখবে? হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার এই পচা সম্পদ, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়াটা হলো হাসি ঠাট্টা কৌতুকের মাছ, এটা পচা গান্ডা। আল্লাহ নবী বলেছেন, আদ দুনিয়া উজিবাতুন ওয়া তালিবুহা কিলাব। বিশ্ব নবী সরকার দো আলম, দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াটা হলো একটা মরা মরকের মতো, আর ওর পিছনে যারা ছুটে ওরা হলো দুনিয়ার ক্ষুধার্ত পাগলা কুত্তার মতো। দুনিয়ার পিছনে যারা ছুটে ওরা মানুষ না, ওরা হলো কুকুর, লালায়িত কুকুর। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা হলো পচা গান্দা, হাসি ঠাট্টা কৌতুকের মাছ। এর মোহে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, চিরস্থায়ী জিন্দেগি, আবাদান আবাদা জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, এই জিন্দেগি থেকে সে বঞ্চিত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে বিরত রাখতেছে পরকাল থেকে। কোন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া তোমাদেরকে গ্রাস করে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কখনো নয়, কখনো নয়, কখনো নয় গোলাম, পার্থিব সম্পদ কোনদিন ভোগ্য বস্তু যা কিছু আছে এগুলো শান্তি দিতে পারে না। এর থেকে সাবধান হও। সাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা যে পার্থিব জীবনে পার্থিব সম্পদের উপরে ছুটতেছো, এই সম্পদ তোমাকে এত সুন্দরভাবে গ্রাস করছে, হারামের পর হারাম, হারামের পর হারাম, জমতে 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 এমন হয়েছে একদম আখিরাত ভুলেই গিয়েছে। আখিরাত সম্পর্কে তার কোনো চিন্তা নাই, আখিরাত সম্পর্কে তার কোনো খোঁজই নাই। বহুত কোটিপতি আছে, বহুত ধনাঢ্য ব্যক্তি আছে, বছরের পর বছরও যদি কিছু না করে তো টাকায় কমতি হবে না। এই ব্যক্তিরে নামাজ পড়তে বললে বলে, হুজুর আপনাকে কোনো খাই কাম নাই তো আপনারা সারাদিন নামাজ পড়েন।
আমাকে কাজের অভাব নাই, ঠিক কি না? আছে কি নাই? আবার অনেক ভ্যান ড্রাইভার ভাইদের যদি বলি যে ভাই একটু নামাজটা পড়ে নেন, কয় হুজুর গাড়িতে চড়েন আর বসে বসে খান তো টের পান না হুজুর। কাজ করতে যাই, কাজ করতে গেলে নামাজ পড়া যায় না। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহু আকবার বলুন। আগে নামাজ তারপরে অন্য কাজ। আমরা বলি আগে কাজ তারপরে সময় পাইলে নামাজ। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর সময় নাই, নামাজ পড়ার দরকার নাই, নামাজ না পড়ে চলে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখনই নামাজের সময় হয়েছে আসো তোমরা আমি রব্বে কারীমকে সিজদা দাও, এরপরে অন্য কাজ করো। জমিনে ছড়িয়ে পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছে, আল্লাহই বলে দিয়েছেন। তবে শর্ত দিয়েছেন জমিনে কাজ করবে, কাজের পূর্বে যখনই ওয়াক্ত চলে আসবে, কাজের মাঝখানে যখনই ওয়াক্ত চলে আসবে, আগে তোমরা নামাজ আদায় করবে, তারপরে আবার জমিনে ছড়িয়ে পড়বে। ফজরে ঘুম থেকে উঠেছো, নামাজ আদায় করো, আবার জোহর পর্যন্ত জমিনে মেহনত করো। অফিস আদালত চাকরি ব্যবসা বাণিজ্য দিন মজুর যা যে কাজ আছে করতে থাকো। এভাবে জোহরের নামাজ পর্যন্ত চলতে থাকলো। জোহরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোহরের আজান হয়ে গেছে, কাজ বন্ধ করে দাও, সাথে সাথে স্টপ, ঘোষণা করে দাও ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমার আল্লাহ হুকুম করেছে, এখন আল্লাহকে সিজদা দিতে হবে, এরপর আবার জমিনে ছড়িয়ে পড়ব। আসর পর্যন্ত কাজ করো, আবার আসরের আজান রক্ত হবে, আবার মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আজান দিবে। মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহর গোলামদেরকে কত কোকিল কণ্ঠ সুর দিয়ে ডাকে নামাজের দিকে, কল্যাণের দিকে। এই ডাক শোনা মাত্র কাজ বন্ধ করে দিতে হবে, মনকে জানায় দিতে হবে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আগে নামাজ তারপরে অন্য কাজ। ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজ ছাড়া যাবে না। এইভাবে মাগরিব নামাজ শেষ হয়ে গেল, এশা পর্যন্ত আবার কাজ, বিশ্রাম, খানা পিনা যা প্রয়োজন আছে। আবার এশা রক্ত হয়ে গেল, সব কাজ স্টপ হয়ে যাবে, আবার নামাজ। নামাজের পরে ফজর পর্যন্ত ঘুমাও, খানা খাও, পান করো, যা ইচ্ছা তাই করো। লম্বা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কাজে নামাজকে দূরে সরাইয়া কাজকে আগে আঞ্জাম দেওয়া যাবে না। যাবে 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 না। কাজে আগে কি? আগে কাজ না আগে নামাজ? আওয়াজ দিয়ে বলুন, আগে কাজ না আগে নামাজ? বাইরে আমার হাদিস শরীফের ভিতরে এসেছে অন্য কথা, অনেক সময় লেগে যাবে। মুক্তাসার একটা কথা বলি, যদি কোনো গোলাম অক্তমত আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেয় নামাজের পরে, পরবর্তী নামাজ পর্যন্ত কাজটা যদি আল্লাহর নামে শুরু করে, কাজটা যদি হালাল হয়, যতক্ষণ পর্যন্ত কাজ করবে ততক্ষণ পর্যন্ত দুইজন ফেরেশতা তার আমল নামায় নেকি লিখতেই থাকে। আল্লাহু আকবার। এমন এক রব পেয়েছি, আমি কাজ করি তারপরও আমার আমল নামায় নেকি লেখে। আমি রাতের বেলা ঘুমাই আর তারপরও আল্লাহর আসমানি ফেরেশতা আমার আমল নামায় লেখে। আমি ঘুমাই আর আমার শরীর মেসেজ করে, এমন রব। আল্লাহু আকবার। তার থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এমন রব থেকে তোমাকে কে দূরে সরিয়ে দিল যে রব তোমাকে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা যে কথায় ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সাউফা তা'লামুন, অচিরেই তোমরা দেখতে পাবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন।
কখনোই সঙ্গত নয়, এটা কোনোদিন সঙ্গত নয়। অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমরা জানতে পারবে সামনের দিনগুলাতে কোন সময়। কাল্লা লাহু তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবধান, লাউ তা'লামুন, তোমরা যদি অবগত হতে, ইলমাল ইয়াকিন, নিশ্চিত রূপে, যে পার্থিব সম্পদ আসলে আমাদেরকে কি ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি অবগত হতে, যেমন অবগত হও তোমরা মৃত্যুর পরে, মরার পরে লোকটা বোঝে যে আসলে দুনিয়ার সম্পদ আমার কোনো কাজে আসলো। কথা বলুন, কোনো কাজে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তির সঙ্গে তিনটা জিনিস চলে যায় কবরস্থানে। একটা হলো তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি, তার এলাকাবাসী, পাড়াবাসী, মহল্লাবাসী, বন্ধু বান্ধব যা আছে। আর দুই নম্বর হলো তার জাগতিক যত সম্পদ আছে, সম্পদও তার সাথে যায়। তিন নম্বর হলো তার কর্ম আমল, এটাও তার সঙ্গে চলে যায়। কিন্তু যখন কবরস্থ হয়ে যায়, দুইটা জিনিস কবরস্থান থেকে ফিরে আসে। একটা জিনিস তার সঙ্গী হয়ে কবরে চলে যায়, দুইটা জিনিস ফিরে আসে। এক নম্বর হলো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, কেউ তার সাথে থাকে না, সবাই কবরস্থ করার পরে সবাই বিদায় নিয়ে চলে আসে। আর যে স্ত্রীর জন্য এত কিছু করা হলো, সন্তানকে সুখে রাখার জন্য এত হারাম উপার্জন, এত পরিশ্রম করা হলো, চলে আসে, থাকে না। সম্পদ থেকে সম্পদও চলে আসলো, থাকলো না। তিন নম্বর হলো শুধু যা তিনি আমল করেছে, গুনাহ হোক কিংবা নেকি হোক, এগুলি সব তার আমল নামার মধ্যে লেখা হয়। এই জিনিসটাই তার সঙ্গের সাথী হয়ে চলে যায়। কাজেই বন্ধুগণ আমার, আমাদের প্রত্যেকের একটু উপলব্ধি করা দরকার, আমার সঙ্গে কে যাবে, আমি কি নিয়ে কবরের দিকে রওনা করছি। শুধু টাকা টাকা টাকার পিছনে ছুটতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মানুষ শুধু টাকার পিছনে ছুটে, সম্পদের পিছনে ছুটে, আর বলে আমার 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 আমার। যে আমার আমার বললো, তার কতটুকুন মূলত সম্পদ? যতটুকুন সে খাইতে পেরেছে, খাওয়া দাওয়া করেছে, খেয়েছে, শরীরের ভিতরে ঢুকিয়েছে, এতটুকুন তার। যতটুকুন সে পরিধান করে খরচ করেছে পোশাক আশাকের পিছনে, এতটুকুনি তার। বাকি যত সম্পদ তিনি অর্জন করলো, এই সম্পদ তার না, এটা হলো অন্য আর একজনের। ঠিক কিনা? বাপ চুরি করে, ডাকাতি করে, বিশাল বিল্ডিং ইমারত তৈরি করে থুয়ে যায়, বাপ মারা যায়, বাপের কথা সন্তান খোঁজও নেয় না। এর উপরে সন্তান বসে বসে হাঁটুর পর হাঁটু রেখে, পায়ের পর পা রেখে পা নাড়ায় আর গাঞ্জা খায়। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? কার জন্য থুয়ে যাইতেছ? কার জন্য থুয়ে যাইতেছ? এগুলি কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যা কিছু তুমি খাইতে পেরেছো এবং সাদাকাতুন জারিয়া হিসেবে যা পাঠাইতে পেরেছো, এগুলি তোমার, আর যা রেখে আসছো ওগুলো অন্য কারো, তোমার না। কাজে উপার্জন করতে গিয়ে যত গুনাহ হয়েছে, এই গুনার ভাগীদার কিন্তু তুমি। এখান থেকে এড়ানোর কোনো সুযোগ নাই। এজন্যই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইলমাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইলম অর্জনের তিনটা স্তর আছে। ইলমুল ফিকহ, রচিত রচায়ন কিতাবের মধ্যে এসেছে, ইলমের তিনটা স্তর রয়েছে। একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হাক্কুল ইয়াকিন। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির জন্য তিনটাই বাস্তব রূপে ধরা পড়ে যাবে। আল্লাহ সামনে দুইটা কথা বলেছেন, লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নামকে দেখতে পাবে। আল্লাহর কসম, তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এমন দেখা দেখবে যা তোমরা চাক্ষুষ
প্রত্যক্ষ দৃষ্টিতে তোমরা বিশ্বাস্য দেখতে পাবে। অর্থাৎ জ্ঞানীরা বলেন, যদি কোনো ব্যক্তি দূর থেকে তার আপন দৃষ্টিতে নিজের নজরে সমুদ্র দেখতে পায়, এটা হলো তার ইলমুল ইয়াকিন। আর যদি কোনো ব্যক্তি ওই সাগরের কাছে চলে যায়, হাতে পানি নেয়, এটা হলো আইনুল ইয়াকিন। আর যখন কোনো ব্যক্তি ওই সাগরের পানির স্বাদ গ্রহণ করে, ওর ভিতরে ডুব দেয়, তলদেশে চলে যায়, তখন যে রূপটা ধারণ করে, এটা হলো হাক্কুল ইয়াকিন। কিয়ামতের ময়দানে যখন মানুষ কবরস্থ হবে, দুনিয়ার মানুষ সব জাহান্নামের কথা শুনতেছে, কিন্তু যখন কবরস্থ হবে জাহান্নামের পূর্বাভাস লক্ষ্য করবে। আইনুল ইয়াকিন দ্বারা তারা এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারবে। কিন্তু যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন হাক্কুল ইয়াকিন, পুরো জাহান্নামকে তাদের সামনে উপস্থিত করা হবে। দুনিয়াতে যারা দুনিয়ার পিছনে ছুটতো, দুনিয়াতে যারা দুনিয়া ছাড়া কিছু চিনতো না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলুন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না عذاب الله شديد إن عذاب الله شديد। অবস্থাটা কেমন হবে? বেঈমানেরা মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দুগ্ধ দানকারী মা কলিজার টুকরা সন্তানের কথা ভুলে যাবে। গর্ভস্থ মায়েরা তাদের গর্ভপাত হয়ে যাবে। 3 মাস 5 মাস 7 মাস গর্ভের বয়স, পেটের মধ্যে ছেলে কিংবা মেয়ে সন্তান অবস্থান করছে। আল্লাহর হুঙ্কার, আল্লাহর গর্জনে প্রকম্পিত জমিনের দিকে তাকিয়ে এমন যদি কম্পন হবে, গর্ভস্থ মা তার গর্ভপাত হয়ে যাবে, সন্তান জমিনে পড়ে যাবে, একটু চিন্তাও করতে পারবে না, টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষগুলি হেলতে থাকবে, দুলতে থাকবে, দেখে মনে হবে এরা হচ্ছে নেশাগ্রস্ত, এরা মাতাল, নেশা করেছে। কিন্তু ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আসলে এরা কেউ নেশাগ্রস্ত না, শুধুমাত্র কেবলমাত্র এই পাগলামি, এই হেলাধুলা করতেছি। ইন্না আযাবা লিরাব্বিহি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহর আযাবের ভয়তে, জাহান্নামের গর্জনে নূতন একটা কিয়ামতের ময়দান দেখে মানুষগুলি ভয়তে পাগল হয়ে যাবে। কিন্তু পাগল হলে কাজ হবে কি? কোনোভাবেই ছাড় পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করে দিবেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জমিন আমরা যা কিছু করতেছি প্রত্যক্ষ, একদম আমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে জমিন ওকে ফাল, সবকিছু জমিনের কাছে ডকুমেন্টারি আছে, আছে কি নাই? খুন করেছি, মিথ্যা কথা বলেছি, খাদ্যে ভেজাল দিয়েছি, আর একজনের উপরে জুলুম করেছি, মানুষের সম্পদ চুরি করেছি। পৃথিবীর মানুষ আমাকে দেখে নাই, আমি করেছি, আর একজন আমাকে দেখে নাই। জমিন দেখেছে, আল্লাহ দেখেছে। জমিন হজম করে ফেলেছে, কাউকে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেদিন জমিনের হজম ক্ষমতা থাকবে না, বমি হয়ে যাবে। জমিন তার ভিতরে যা কিছু আছে সব উগরে দিবে, মানুষগুলির সব তথ্যগুলি জমিন প্রকাশ করে দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জিজ্ঞাসা করবেন। বেঈমানেরা অস্বীকার যাবেন। আল্লাহ রব্বুল আলামিন মুখের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, আল-ইয়াওমা নাখতিম, মোহর মেরে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, লম্বা আলোচনা। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেদিন সাক্ষ্য দিবে।
সব ডকুমেন্টারি পেশ করা হবে, সব কিছু প্রকাশ পেয়ে যাবে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সবার আমলনামা পেশ করা হবে। আমলনামা দেখে তারা বলবে আফসোস, কেমন একটা আমলনামা, ছোট বড় কোনো কিছুই তো বাদ পড়লো না। পালায়ন করার সুযোগ আসবে না, কোন সুযোগ নাই। যদি সেই দিন দুনিয়ার যারা সম্পদের পাগল ছিল, দুনিয়ার পিছনে শুধু দুনিয়ার ভোগ্য বস্তুর উপরে ছুটছে, এই সমস্ত নাফরমান বেঈমানেরা তারা সেদিন আফসোস করবে। আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোনো কিছুই তাদের কাজে আসবে না। আফসোস করে করে বলবে দুনিয়ায় সম্পদের পাহাড় ছিল, আমার সম্পদের কোনো অভাব ছিল না, এত এত বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক আমি ছিলাম। আরে আফসোস, আজকে আমার সম্পদ কোনো কাজে আসতেছে না। হালাকান্নি সুলতানিয়া, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার বাদশাহী, আমার নেতাগিরি, আমার বংশ পরিচয়, আমার লিডারশিপ কোনো উপকারে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ধরো আর বেরি পড়াও। সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে তাকে নিক্ষেপ করার জন্য বলবেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন একজন জালেম যেন বলাতে পারে না, যারা দুনিয়াতে প্রকাশ্যে বেঈমানি করেছিল, দুনিয়ার সম্পদের পাগল ছিল, দুনিয়া কামাই করতে গিয়ে আমি রব্বে কারিমের গোলামি করতে পারে নাই, সময় ছিল না। ওদেরকে ধরো, ওদের নেতৃবৃন্দদেরকে ধরো, ওদের বন্ধু বান্ধবদেরকে ধরো। উহসুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই জালেমদেরকে ধরো, ওদের সঙ্গীদেরকে ধরো এবং ওদের প্রভুদেরকে ধরো, যাদের আনুগত্য করত, যে নেতার কথায় চলতো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ইল্লা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেক দলকে তার কওম সহ ডাকবেন, প্রত্যেক নেতাকে, প্রত্যেক দলকে তার নেতা সহ আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন তারা যারা 2 দিন আগের ভোট, 2 দিন পরের ভোট, 2 দিন আগে সম্পন্ন করেছে, জাতির সম্পদকে আত্মসাৎ করেছে, দেশের সম্পদকে আত্মসাৎ করে লুটপাট করে বিদেশে বাড়ি করেছে, বিদেশে বাড়ি জমিয়েছে, সমস্ত জালেমদেরকে সেদিন একত্রিত করা হবে। কথা বলা ঠিক না? একজন কি ছেড়ে দেওয়া হবে না, একজনও ছাড় পাবে না। আল্লাহ সবাইকে একত্রিত করবেন, বলবেন খুজুগু পাগল্লু, ধরো আর পাইবে বেরি পড়াও, ডান্ডা বেরি দাও, কোনো ছাড় নাই। আজকে বলা হয়েছে বাংলাদেশের মানুষ এদেশে আলু জন্মায় টনকে টন, পেঁয়াজ, চাল, আমার দেশের সম্পদ আমরা খাইতে পারি না। 70 টাকায় আলু খাইছি এবছর, খাইছি না 5 আগস্টের আগে, পরেও কিছুদিন খাইছি। এখন দেখেন বাজারে যান, আপনি 200 টাকার বাজার করলে ব্যাগ বয়ে বাড়ি বাসায় যাইতে কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দিন তো সামনে আরো আসতেছে, যখন কোরআনী শাসন কায়েম হবে, যখন দুর্নীতি মুক্ত বাংলার জমিন হবে, প্রত্যেক ঘরে ঘরে কোরআনী শাসন যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত ঢেলে দিবেন এই জমিনের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? মানুষের কষ্ট থাকবে না, জুলুম থাকবে না। এই জন্য বন্ধুগণ আমার, অনেক জালেমের পিছনে দৌড়াইছো, এর থেকে পিছনে সরো। যাদের ধান্দাই হলো নিজেদের কর্তৃত্ব বজায় রাখবে আর তোমার সম্পদ আত্মসাৎ করে নিজে বড় সম্পদের অট্টালিকা প্রাচুর্য সাজাবে, এসব জালেমদের পিছনে হাঁটা যাবে না। মাথায় রাখতে হবে, খালি মাহফিলের ময়দানে স্লোগান দিলে হবে না, স্লোগান বাড়ি নিয়ে যাইতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক দলকে তার নেতা সহ উপস্থিত করবেন। আজকে যারা আমার দিকে তাকান, এই লুক এট দ্য টিচার, আমার দিকে আমি আপনাদের এখন শিক্ষক, টিচিং দিচ্ছি, ডানে বামে এদিক ওদিক তাকানো যাবে? কথা বলুন, যাবে? সামনের শব্দ আপনারা বলেন, যাবে? আমি বলেছিলাম কোরআন কি আপনাদের মানতে, কোরআনের কোন জায়গা কি আপনাদের সন্দেহ হয়? কথা বলেন, সন্দেহ হয়? কোরআন বলেছে প্রত্যেক দলকে তার নেতা সহ হাজির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আপনার নেতা, আপনি যে দল করছেন, আপনি নামাজি, আপনি হাজী সাহেব, আপনি মুত্তাকি, তাহাজ্জুদ গুজারি, রোজা ছাড়েন না, সব ঠিক আছে, কিন্তু আপনার নেতা সহ আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে। যদি আপনাকে একাকে হাজির করতো তাহলে কোনো কথা ছিল না, কিন্তু আপনি যেই দলের, যেই নেতার আদর্শ লালন করেছেন, এই নেতা সহ আপনাকে হাজির করবে। এখন আপনার নেতা তো দাড়ি মোছ ছাঁচা, ফেরাউনের মতো চেহারা, বেনামাজি, বেঈমান, মানুষের সম্পদ আত্মসাৎ লুটপাট করেছে, দর্শন করেছে, চুরি ডাকাতি করেছে, এরপরে চুরি করে নেতা হয়েছে, ভোট দেওয়া লাগে না, এমনি এমনি নিজে কাইটে ভোট নিজেরটা নিজে দিয়ে নিজে নেতা হয়ে গেছে। এই নেতার আদর্শ আপনি লালন করেছেন, এখন এই নেতা সহ কিয়ামতের ময়দানে হাজির হবেন আপনি। এখন অবস্থা কি হবে বলেন তো? দুনিয়াতে যার সাথে যার মহব্বত ছিল তার সাথে তার হাসর হবে। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বললেন, যারা দুনিয়াতে আমার আদর্শ লালন করত, আমাকে নেতা হিসাবে মানত, আমার আদর্শকে তার আদর্শ বানাইতো, ওই দিন আমি আমার শ্রোতাদেরকে, আমার উম্মতদেরকে, আমার ভক্তদেরকে একত্রিত করি আমি জান্নাতের দিকে চলিয়ে যাব। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের আদর্শ লালন করে নাই, উম্মাতিম বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আমি উপস্থিত করব, অর্থাৎ প্রত্যেক উম্মতের মধ্য থেকে নবীকে আল্লাহ সাক্ষী বানাবেন, সমস্ত সাক্ষীর সাক্ষী বানাবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর নবীকে আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের হুজুররা অনেকে আছে পাইকারি দরে ওয়াজ করে, যে একদিন সুন্নাতের আমল করেছেন, একদিন কোন কায়দায় একজন হুজুরের সাথে ছিলেন, আর আদর্শ মানেন নাই, আপনাকে এমনিতেই আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মিথ্যা কথা, কখনোই নয়। বন্ধুগণ আমার, উদখুলু বিসসিলমি কাফা, বিশ্ব নবীর শাফাত সুপারিশ পেতে গেলে অবশ্যই আপনাকে পূর্ণতার সাথে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আমি যে কথা বলতেছিলাম, যারা দুনিয়াতে জালেমি শাসন কায়েম করেছে, জালেমদের সাথে সম্পর্ক করেছে, আল্লাহ রাসূলের আনুগত্য করে নাই, এদের ব্যাপারে আল্লাহর নবী নিজেই নালিশ করবেন। আমার পূর্বের আলোচক বলতেছিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, আল্লাহ, এই হচ্ছে আমার ওই সমস্ত উম্মতেরা, এই সমস্ত বেঈমান নাফরমান উম্মতেরা, যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। জীবনের শুরুতে যৌবনে একবার কোরআন শরীফ কিনেছে, মৃত্যুর পরে যখন মারা গেছে তখন কোরআন শরীফটা খুলে মৃত্যু ব্যক্তির নামে খতম পড়ছে, আর কোনো কাজে লাগায় নাই। জীবন দশায় কোরআন শরীফ পড়ে খুলে পড়ে অর্থ জেনে, অর্থ বুঝে, অথবা কোনো ওলামায়ে কেরামের সোহবতে গিয়া, কোনো আল্লাহ তোমার কোনো বন্ধুর সোহবতে গিয়া দিন শেখে নাই, নিজেকে করে নাই, আমার আদর্শ হৃদয় লালন করে নাই। আল্লাহ, এই হচ্ছে ওই সমস্ত বেঈমান কোরআনকে প্রত্যাখ্যান করনেওয়ালা উম্মাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ বলবেন, ধরো তিন শ্রেণী। এক শ্রেণীতে জালেম জুলুম করত, দুই নম্বর হলো যে তার সহযোগিতা করত, তিন নম্বর হলো তাকে যে পরামর্শ দিত। এই তিন শ্রেণী একত্রিত করো। আজকে যারা গরিবের আইল খেলে, গরিবের সম্পদ নিজের সম্পদ মনে করে, এর জমি আর একজনে ফাঁকি দিয়ে নিয়ে যায়, বোনের জমি ভাইরা ফাঁকি দেয়,
নেতা তার ভক্তের টাকা আত্মসাৎ করে, মাদ্রাসা মসজিদে চোর গুন্ডা বদমাইশিরা সভাপতি আর সেক্রেটারি হয়, এ সমস্ত বেঈমান নাফরমানেরা কিয়ামতের ময়দানে হাজির হবে, আল্লাহ এদেরকে পাকড়াও করবেন এবং আল্লাহ শেষ একটা প্রশ্ন করবেন, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভোগ্য বস্তু দুনিয়ার নিয়ামত বানিয়েছিলেন, এই নিয়ামতগুলা কে কে শুকরিয়া আদায় করেছে, উপভোগ করার পরে যথা নিয়মে এই নিয়ামত উপভোগ করার পরে যেভাবে গোলামি করার কথা ছিল, কে কে আল্লাহর গোলামি করেছে, আল্লাহ সেদিন প্রশ্ন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। এই নাফরমান বেঈমানেরা সেদিন কোনো উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন দুনিল্লাহি ফাগদুহুম ইলা সিরাতিল জাহিম। ভাইরা বাবাজিরা, আল্লাহ বলবেন এদেরকে আমার কাছে আনিও না, এদেরকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করো, এখানেই থাকলো। আর যারা মানলেওয়ালা উম্মাত, যারা আল্লাহর নবীর আনুগত্য করেছিল, আল্লাহর গোলামি করেছে রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর নবী বললেন, উম্মতেরা তোমরা তো বিপদে পড়ে যাবা। সালাসাতা মাওয়াদি'i, তোমরা যারা নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, সেই দিন শাফাআতের জন্য আমাকে খুঁজবে। আমি রাসূল বলে গেলাম তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজবা। এক নম্বর হলো ইনদাস সিরাত, ইনদাস সিরাত, তোমরা আমাকে পুলসিরাতের কাছে খুঁজবা। ফা ইল্লাম তাজিদনি ফিহা, আর যদি সেখানে তোমরা আমাকে না পাও, তাহলে ইনদাল মিজান, যেখানে মানুষের নেকি এবং বদি ওজন দেওয়া হবে, নেকি এবং গুনাহগুলি ওজন করা হবে, এই জায়গায় তোমরা আমাকে খুঁজতে থাকবে। ফা ইল্লাম তাজিদনি ফিহা, যদি সেখানেও আমাকে না পাও, তাহলে ইনদাল কাউসার, এই জায়গায় তোমরা খুঁজতে থাকবে। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিকানা দিয়েছেন, এই হাউজে কাউসার আমি পান করাতে থাকবো। যারা একবার একটা ডোক পান করবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর তৃষ্ণা হবে না। চিল্লায় বলো সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, পয়গম্বর হে, আপনার আনুগত্য যারা করেছিল, দুনিয়াকে যারা ত্যাগ করেছিল, দুনিয়ার পিছনে যারা ছুটে নাই, আখিরাতকে সাজানোর ধান্দায় ছিল, ধান্দায় আপনার তরিকায় আমি রবের গোলামি করেছিল, এদেরকে বাছাই করে করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। বাছাইয়ের কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ললাটের দিকে তাকাবেন, কপালের দিকে। যারা দুনিয়াতে সুন্নাতের ইত্তেবা করেছিল, আল্লাহর হাবিবের তরিকায় আল্লাহর গোলামি করেছিল, মুনাফিকি করে না, এদিক ওদিক করে নাই, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, এদিক ওদিক করে নাই যে এইদিকে বাতাস ওইদিকে, ওইদিকে বাতাম ঘুরিয়ে দেয় নাই। হকের পরে ছিল, জুলুম এসেছে, নির্যাতন এসেছে, সুম্মাস্তাকামু, ওর উপরে ইস্তেকামাত ছিল, সিডর এসেছে, আইলা, টর্নেট, বড় বড় ঝড় তার উপর দিয়ে গেছে, যে জুলুম জরিমানা অনেক কিছু সহ্য করতে হয়েছে, তারপর ইসলাম ছাড়ে নাই, আল্লাহকে ভুলে নাই, আল্লাহর হাবিবের আনুগত্য ছাড়ে নাই। আল্লাহ বলবেন এদেরকে ধরেন, বাছাই করেন। বিশ্বনবী বলবেন আমি এদেরকে বাছাই করে করে নিয়ে জান্নাতের দিকে রওনা করব। পুলসিরাতের পথ 30,000 বছরের রাস্তা, আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে পার হয়ে যাব। বেঈমানেরা পার হওয়ার জন্য আগাবে। তলদেশে জাহান্নাম ফিট করা, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার কেটে কেটে মরতে থাকবে। গোলামেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেদিন কেন 4-5টা চেয়ার থাকবে জান্নাতের মধ্যে, সম্মানের চেয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি চেয়ারটায় আমাকে বসাবেন, আর 4টা চেয়ারে আর যে 4 জন নবী আছে বড়, তাদেরকে বসাবেন। বিশ্বনবী বললেন এরপরে শুহাদা, সালিহিন, সিদ্দিকিন। প্রথমে বসবেন সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সিরিয়াল দিয়ে দিয়ে এরকম সবাই বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই সময় ডাক দিয়ে গোলামদেরকে বলবেন, ও আমার গোলামেরা, তোমাদের কি লাগবে, কি প্রয়োজন আছে, চাও আমার কাছে চাও, কি দরকার আমার কাছে চাও। ইবাদি সালুনি উতিকুম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আমার গোলামেরা, আমার বন্ধুরা, ইবাদি সালুনি উতিকুম, আমার গোলামেরা, চাও চাও, তোমাদের কি প্রয়োজন আছে। সেদিন জান্নাতীরা ভুলে যাবে আনন্দের চোটে কি চাবে আল্লাহর কাছে। জান্নাতীরা বলবে, আল্লাহ, তুমি কি আমাদের আশা পূরণ করনি, তুমি কি আমাদের তোমার প্রতিশ্রুতি পূর্ণ করনি। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গোলামেরা, আমার কাছে চাও, তোমাদের আর কি প্রয়োজন আছে। জান্নাতীরা শুকরিয়া আদায় করে বসে থাকবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা শিখিয়ে দিবেন, ও গোলামেরা, আল্লাহর গোলামেরা, তোমরা আল্লাহর কাছে চাও, বলো, আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো, কিন্তু জান্নাত পাইলেই তো থাকা যাবে না, জান্নাতে তোমার রাজি খুশি চাই, তোমার সন্তুষ্টি চাই। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হওয়ার কারণে পরীক্ষায় ফেলায় দিয়েছেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। এইজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাই দিবেন, চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ, জান্নাত তুমি দান করেছো, থাকার অনুমতি চাই, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই। আল্লাহ বলবেন, চাও, তোমাদের উপরে আমি আজকে রাজি খুশি হয়ে গেলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইবাদি সালুনি উতিকুম, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের আর কি প্রয়োজন আছে, চাও চাও। লোকেরা আলহামদুলিল্লাহ বলবে, আর কিছু বলার থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা চাও, তিনি শিখায় দিবেন। তিনি বলবেন, লাং তারানি। দুনিয়া আমার একটা আফসোস ছিল, আল্লাহ পূরণ করে নাই। আমি দুনিয়াতে বলছিলাম, আল্লাহ, তোমাকে একবার দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, মুসা, এটা সম্ভব না, আল্লাহকে দেখতে পারি না। ও জান্নাতীরা, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো, আল্লাহ, দুনিয়া আমাদের উপর স্টিপ রোলার চলেছিল, অনেক জালেমের জুলুম নির্যাতন সহ্য করেছি, কিন্তু তোমার গোলামি ছাড়ি নাই। যত কষ্ট হোক, আল্লাহ, হালাল পথে ছিলাম, আমাদের চোখের সামনে তোমার বানানো লোক প্যারাডো গাড়ির মধ্যে চলেছে, তালার পরে তালা, বিল্ডিং বালাখানার উপরে ছিল, আল্লাহ, থাকার জায়গাটাও ভালো ছিল না, শীতের প্রচন্ড শীত, শীতের ভিতরে আল্লাহ ঘুমায় থাকি নাই, তোমাকে সিজদা দিয়েছিলাম, আল্লাহ, তোমাকে ভুলি নাই। রব্বুল আলামিন, আল্লাহ, তোমাকে না দেখে সারাটা জীবন ইবাদত করেছি, যেমন বলেছিলে ঠিক তেমনই গোলামি করেছি। আল্লাহ, আজকে তুমি বিনিময়ে জান্নাত দিয়েছো, কিন্তু তোমাকে কোনোদিন দেখি নাই। কোন রবের গোলামি করলাম, কোন মালিকের গোলামি করলাম, দেখতে পারি নাই। আল্লাহ, আজকে তোমাকে দেখতে চাই, আল্লাহ, তোমাকে দেখতে চাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায়া দেওয়ার পরে সমস্ত উম্মতরা এরকম আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ, আমাদের একটা ইচ্ছা, আল্লাহ, তোমাকে দেখতে চাই। আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, সেদিন আল্লাহ এবং প্রত্যেক জান্নাতীর মাঝখানে এমন হবে যে দুনিয়াতে মানুষ যেমনি ভাবে জমিনে বসে পূর্ণিমার চাঁদকে স্পষ্ট ভাবে দেখতে পায়, তার চাইতে স্পষ্ট ভাবে জান্নাতি আল্লাহর মেহমানেরা আল্লাহ তাআলাকে দেখবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার বলো, আর জোরে চিল্লায়ে বলো, আল্লাহু আকবার।
সেদিন জান্নাতীরা সচক্ষে আল্লাহকে দেখবে। আহা, আল্লাহর নামের সূরা সূরাতুর রহমান। আল্লাহ এই সূরার তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান, আর রহমান বলে টান দিবেন। মানুষেরা 1000 বছর অথবা 70,000 বছর বেহুশ হয়ে যাবেন। আল্লাহর কণ্ঠে আর রহমান সূরার তেলাওয়াত। এই গোলামেরা শুনতে মনে চায়, শুনতে মনে চায়, আল্লাহকে দেখতে মনে চায়। কার কার আল্লাহকে হাত উঁচু করে দেখাও, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দেখার ধান্দা যদি তোমার মনের ভিতরে থাকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে, হাত নামাও। আল্লাহর যারা গোলাম এদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। দুনিয়ায় যারা জালিম, যারা জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, এদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। এদের সাথে সম্পর্ক স্থাপন করলেই বিপদ। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, জান্নাতীরা জান্নাতি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাত দিয়ে দিবেন, এইদিকে জাহান্নামীদেরকে ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ নিজে এদেরকে প্রশ্ন করবে, মালাকুম লা তানাসারুন। আল্লাহ বলবেন, কি ব্যাপার, তোমাদের কি হলো? দুনিয়াতে অনেক মাতুব্বরি সাতুব্বরি তোমরা করতা, অনেক কিছু করতে, এখন একজন আর একজনকে কেন সুপারিশ করো না? চোখের ইশারায় অনেক কিছু করে ফেলেছো, অনেক মাস্তানি তোমরা করতা, অনেক বাটপারি দুনিয়াতে করেছিলা। এখন কই সে বাটপারি গুলো কই? এখন সব জাহান্নামে যাইতেছো। একজন আর একজনকে ঠেকাও না কেন? আমার সময় পড়া শেষের দিকে, আমি লম্বা আলোচনা ওইদিকে যাব না। তো যাই হোক, একটা পর্যায়ে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের অতল তলদেশে তারা পুড়তে থাকবে। এইদিকে বন্ধুগণ আমার, জান্নাতীদের ভিতরে একজন ব্যক্তি, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শরাব পান করাবেন। এই শরাব পান করা অবস্থায় একজন জান্নাতী, তার একজন দুনিয়াতে বেঈমান বন্ধুর কথা মনে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। তিনি বলবেন, জান্নাতের মধ্যে ফেরেশতারা হুরে কিলমানেরা নাচ দিতে থাকবে, একদল ফেরেশতা খেদমত করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমে জান্নাতীদেরকে শরাব পান করাবেন। লা ফিহা গাউলু ওয়ালা হুম ইয়ানজিফুন। মাতালো হবে না, পাগলও হবে না, শিরপিরাও হবে না। দুনিয়ার মদের মতো না যে খাইলি মাতলামি শুরু করে দেয়, এক ডোক পান করা মাত্রই 5 তলা 7 তলা বিল্ডিং মাথা দিয়ে ঠেলা শুরু করে, মনে করে এগুলি সব তুলার মতো উঠতেছি। 5-7-10 ঘন্টা পরে দেখা যায় নিজের মাথা বেকাইয়া গেছে, ভেঙে গেছে, ডোক খেয়েছে, বিল্ডিং এর কিছু হয় নাই। ঠিক কিনা? এই মত না, সে শরাবং তহুরা, আল্লাহ তাআলা পবিত্র পানি পান করাবেন, সেটাও আরো বড় আলোচনা। তো বন্ধুগণ আমার, এই সময় আকাশের উড়ন্ত পাখিগুলা ভুনা হয়ে মুখের ভিতরে আসতে থাকবে। সুবহানাল্লাহ বলুন, চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ফল, থোকা থোকা ফল, এগুলি মানুষ খাইতে থাকবে জান্নাতীরা। হঠাৎ করে একজন জান্নাতীর দুনিয়াতে একজন বেঈমান বন্ধু ছিল, তার কথা মনে পড়বে। দুনিয়াতে ডাকতো, ভাই তুমি সম্পদের পাগল হইও না, মানুষের সম্পদের দিকে ছুটিও না, মানুষের সম্পদের দিকে তুমি ছুটিও না, মানুষের পিছনে দৌড়াইও না, মানুষের উপরে জুলুম নির্যাতন করিও না। তুমি মানুষ থেকে পাবে এভাবে ছুটিও না। তুমি মানুষ, তোমার একজন মালিক আছে আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করেছেন যা গণনা করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ গণনা করতে থাকে, গণনা করতে করতে কিয়ামত হয়ে যাবে, তারপরও গণনা করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলো, এত নিয়ামত দান করছে আল্লাহ। আল্লাহ বলছে আমার কাছে চা, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব শক্তির মালিক কে?
এলাকার ভাইরা আরো চিল্লায় বলে